দর্শক আসসালামু আলাইকুম। ইংরেজি শেখার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একদম নতুন কিছু ইংরেজি সেন্টেন্স দিয়ে। এই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে কথা বলা যায়। প্রথমে যে সেন্টেন্সটি নিয়ে কথা বলবো সেটা হলো, এটা কার বুদ্ধি ছিল? হুজ আইডিয়া ওয়াজ ইট? এটা কার বুদ্ধি ছিল? আমরা কিন্তু অনেক সময় বলি যে এটা কার বুদ্ধি ছিল। হুজ আইডিয়া ওয়াজ ইট? WHOSE, হুজ অর্থ কার, WHOSE, হুজ অর্থ কার, WHOSE, হুজ অর্থ কার। হুজ আইডিয়া ওয়াজ ইট? এটা কার বুদ্ধি? 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 আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। এরপর আমরা যে সেন্টেন্সটি নিয়ে কথা বলবো সেটা হলো, এই বাড়িটি কার? হুজ হাউস ইজ দিস? এই বাড়িটি কার? হুজ কার ইজ দিস? এই গাড়িটি কার? হুজ মানি ইজ দিস? এই টাকাটি কার? হুজ মানি ইজ দিস? এই টাকাগুলো কার? এরপর যদি বলি, হুজ ড্রেস ইজ দিস? এই পোশাকটি কার? হুজ মার্কেট ইজ দিস? এই মার্কেটটি কার? হুজ হুজ বাস ইজ দিস? এই বাসটি কার? হুজ ট্রাক ইজ দিস? এই ট্রাকটি কার? এরকমভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করা যায়। হুজ সাইড আর ইউ ইন? তুমি কার পক্ষে? হুজ সাইড আর ইউ ইন? আমরা কিন্তু যখন এই যে পক্ষে বিপক্ষে অনেক সময় আমরা কথা বলি, তখন কিন্তু আমরা বলি তুমি কার পক্ষে? এই বাক্যটি তো আমরা অনেক সময় ব্যবহার করি, কিন্তু এই বাক্যটিকে ইংরেজিতে কী বলে আমরা কিন্তু অনেকেই পারি না। যেমন হুজ সাইড আর ইউ অন? আর ইউ অন? হুজ সাইড আর ইউ অন? তুমি কার পক্ষে? 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 ওদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।